لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। এখন যে আমি বললাম এটা কিন্তু জিকরে কলবি হয় নাই, এটা হলো জিকরে লিসানি। জিকরে লিসানির পুরস্কার কিন্তু 10, জিকরে লিসানির পুরস্কার কিন্তু 10। জিকরে লিসানির সাথে যদি জিকরে কলবি মিলে এটা 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 যদি একসাথে হয় তাহলে এটার দাম হয়ে যায় 10 হইতে বাড়তে থাকে। এটা হিসাবে বাড়ে, কারোর হয়ে গেছে 10,000, কারোর হয়ে গেছে 10 লাখ, কারোর হয়ে গেছে 10 কোটি, কারোর হয়ে গেছে 10,000 কোটি, কারোর হয়ে গেছে 10 লাখ কোটি। কারো বেলায় রব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওটা তুই দিস না রে, এটা আমি দেব। তাহলে এবার বলুন তো দেখি, এটা আর এটারে সমন্বয় করা কতটা জরুরি? হ্যাঁ, এই সাহাবায়ে কেরামের ছিল এটা এটার সমন্বয়। সুবহানাল্লাহ বলা কি? আর আমাদের হলো এটা এটা আলাদা হয়ে গেছে, আলাদা। যেমন এটা হলো গ্লাস, এটা হলো কল, এ হলো কল, এ হলো কল। এখন এই কলটা হলো এখানে, গ্লাসটা হলো এখানে। জিব্রিল চাপ দিলে পানি পড়বো না? হ্যাঁ, ভিতরে পড়বো না বাইরে পড়বো? আমাদের সব বাইরে পড়তে আছে, কথা কয় না। আমাদেরটা পড়তেছে কি লেগে বাইরে পড়ে, কি লেগে বাইরে পড়ে? আমাদের হয়েছে এমনি পড়বে। আমাদেরটা গ্যাপ হয়েছে আসমান আজমে। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ তাআলা যেন আমরা যারা বলি বলার ব্যাপারী, কলার ব্যাপারীর মতো। আমরা কিসের ব্যাপারী? আমরা হলাম বলার ব্যাপারী, হলো কলার ব্যাপারী। আমরা হলাম কি ব্যাপারী? এই বলার ব্যাপারীরা যদি বলার চলা যদি এক হয়ে যেত, কি ওজন তো মিলে আছে, বলা চলা দেখছেন নি, কলা ওজন মিলেছে না? এই বলার ব্যাপারে যদি চলার ব্যাপারে হয়ে যেত, সুবহানাল্লাহ। এই জন্যই এই ইসলামী মজলিস, যেন আমাদের বলার শোনা এক হয়ে যায়, বলনেওয়ালা চলনেওয়ালা বনে যায়, আহলে জবান যেন আহলে দিল হয়ে যায়। বলেন সেলিম ভাই, আলতাফ ভাই, আপনাদেরকে দেখলে বড় ভাল লাগে। চিনেন না এদেরকে? সমনির কিং আমরা চিনেন না? আল্লাহ এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার জীবনে যেন থাকি আমি, তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার কলিজায় যেন থাকি আমি, তোমার চলনে তোমার বলনে যেন থাকি আমি, তোমার শয়নে তোমার স্বপনে যেন থাকি আমি, যেন শুধুই আমি। সুবহানাল্লাহ, যেন কি? আমাদের আদিব সাহেব হুজুর বলেন, আমাদের উচ্চারণের আচরণ মিল নেই। কি যে বলে, কি বলছে বলেন? আমাদের উচ্চারণের আচরণে কি নাই বলেন? মিল নেই। উচ্চারণে আর আচরণে যার মিল যদ্দুর হবে, যার মিল যদ্দুর হবে বলেন, উচ্চারণে আচরণে বলেন, জবানে আর দিলে, জবানে আর দিলে, দিলে আর জবানে আর আমালে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আপনাদের সামনে আমি বলছি শুধুই এটা, মাফি। হ্যাঁ,
এটাকেই বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমরা নামাজে দাঁড়ালেও আল্লাহ তাআলার কথা মনে করি না, সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না। কি ভাই বলেন, সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না। আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সরাসরি হুজুরের জবান থেকে আমি শুনছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ হুজুর বলতেন, আল্লাহওয়ালারা একে বালিশে বিবির মাথা, তার মাথা একে বালিশে, লেকিন তার দিলটা লাগার সাজিমের সাথে। কি বলতো হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহর কাছ থেকে আমি শুনছি, লক্ষ্মীপুরে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন, এরা এমন মানুষ, এরা যখন নিজেদের পার্শ্ব পরিবর্তন করে, ঘুমের ঘোরেও যখন এরা কমর পরিবর্তন করে, বিছানা থেকে এপাশ ওপাশ করে, তখন এরা বলে আল্লাহ। কি বলে? হুজুর না মোটা সোটা মানুষ ছিলেন, হ্যাঁ? কি সুন্দর মানুষ ছিল রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এরা যখন এদের পাঁজর বিছানা থেকে পরিবর্তন করে, এরা তখনও ভয়ে ভয়ে আশায় আশায় আমাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এদের জবানে শুধুই থাকি আমি, এদের চোখে শুধুই থাকি আমি। যেদার দেখতা হুঁ ওদার তু হি তু है, शजर में हजर में तेरी रंग बू है। আচ্ছা কি দেখতে এরা? যেদিকে দেখতো এদিকে কি? এজন্য তাফাক্কুরু ফি সিফাতিল্লাহ, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কেউ যদি ফিকির করে, আল্লাহ তাআলা ওয়াহদানিয়তার ইয়াকিন তার মধ্যে গালেব করে। আল্লাহ তাআলা ওয়াদাগুলোর ফিকির করলে, আল্লাহ তাআলা ওয়াদাগুলোর ফিকির করলে শুধু রাজার আশা বাড়তে থাকে। আল্লাহ তাআলা ওয়াইদগুলোর উপরে ফিকির করলে শুধু ভয় বাড়তে থাকে। আল্লাহ তাআলা নেয়ামতগুলোর উপরে ফিকির করলে শুধুই মোহাব্বত বাড়তে থাকে। নিজের কুসুরিগুলোর উপরে ফিকির করলে শুধুই নিজের অসহায়ত্ব বাড়তে থাকে। আমাদের রশিদের হযরত আলা এই গত শনিবারে আমাদের মাদ্রাসায় বলছিলেন, নিজেকে নিজে যত অসহায় ভাববা আল্লাহ তত সহায় হবে। আরে কয়টা কি কি কইছে কন্ত? নিজেরে নিজে যত কি ভাববো, আমি বড় অসহায় বলেন। ওই যে হযরত মূসা ইসলামের ওই বক্তব্য, ইন্নী ফকির ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হযরত মূসা যে জায়গায় বসে এই আয়াত পড়ছে, ওই জায়গা আল্লাহ আমার দেখাছে, ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হযরত মূসা যখন সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, ওয়াদি শুআইব ইসলামের কওমে চলে গেলেন, এক জায়গায় বসলেন, বৈশাখ আল্লাহ এরে হারুন সাহেব বুঝে মনে হয়েছে, পিছনে মনে হয় হারুন সাহেব। কি তাও হুজুর এখানে আসেন। ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আজীব, আমার কাছে লাগছে যে আজীব। হুজুর যে বললেন, রশিদ হাসান যে বললেন যে নিজেকে নিজে যত অসহায় বলে আল্লাহ তত সহায় হয়। তা যদি মূসা কি বলছেন, আল্লাহ আমি বড় অসহায়, কেউ নাই, বাবা তো আগেই নাই, মাও নাই, দেশটাও নাই, এমন এক জায়গায় চলে আসছে পৃথিবীর কেউ নাই। তখন কি বলছিল? আমি বড় অসহায় বলেন। এই মতো বুঝলাম না। আলহামদুলিল্লাহ আল্লাহ। আরে ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, আমি বড় অসহায়। আচ্ছা ফিলিস্তিনের এখন কি বলে? কি পরিমাণ অসহায় হয়েছে।
আর কি পরিমাণ অসহায় হয়ে হামাসের যোদ্ধারা কি পরিমাণ রবের দিকে ঝুঁকছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ওই রাস্তাটা হযরত মূসা যেখানে বসছেন, যেখান থেকে ধীরে 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 হেঁটে গেছেন, যেখানে ওই সোহাইব আলাইহিস সালামের বেটির কুয়া আমরা দেখছি, হযরত মূসা যেখানে পাথরে আঘাত করছেন 12টা কুয়া বাইরেছে। আমি গুনছি 12টা কুয়া, 12টা নফক এভাবে 1টা 2টা 3টা 4টা বুদ 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 করে পানি বের হচ্ছে। ওখান থেকে পানি আস্তে নেমে গিয়ে এই পানিতে সাগরে পড়তেছে। এটা হইলো, এটার নাম হইলো মাদায়েন। কিন্তু মাদায়েনে সোহাইব, মাদায়েন সোহাইব থেকে কুয়াটা হবে 50 কিলোমিটার দূরে। হযরত মূসা আলাইহিস সালাম কেমনে বলছিলেন, আল্লাহ আমি বড় অসহায়। কি বলছি বলেন? শব্দটা কি কইছিল রে? ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি বড় অসহায়। তো রব এবার দিয়ে দিলেন একজন নবীর সহায়। 8 বছরের লেগে সিল চপ্পর মেরে দিল। 8 বছরের ভিসা লাগাই দিছে। কয় বছরের ভিসা? 8 বছরের ভিসা লাগাই দিছে। আবার কয় যদি এটা করো তো আরো 2 বছর যাও। ভিসা লাগাই দিছে কয় বছর? আমার এখানে থাকবা, আমার এখানে খাবা, আমার এখানে ঘুমাবা। ওই ঘর আমরা দেখছি, ওই ঘর অবিকৃত অবস্থা এখনো আছে, সম্পূর্ণ পাহাড়ের ভিতরে খোদাই করা। উপরে তো বিশাল বড় পাহাড়, এর নিচে খোদাই করা গর্ত। এই গর্তের মধ্যে বড় রুম, এই পাশে আরো 3টা রুম আছে।